আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারা শেষ করার পর এবার আমরা সূরাতুল আলে ইমরান সহি শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। আমরা 10 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 11 নং আয়াত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি কালার বোর্ড না যে কোনো কোরআন আপনি সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কথা না বেরোচ্ছেন, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জবর কা, দাল যা হামজাকে ধরবে, হামজার উপর জজম রয়েছে, এই চিহ্নকে বলা জজম। এটা মনে রাখবেন, এই চিহ্নকে বলা হয় জজম। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে কাফ জবর কা, দাল হামজা জবর দা, দা এভাবে দা, কাদা, বাজের বি, কাদা বি, কাদা বি, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর থাকবে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। তা বলবো আ, লামজের লি, আলি, আলি, কাদা বি আলি, কাদা বি আলি। ফাজার ওয়াকে ধরবে, রব জজম রয়েছে, তো ফা রজার ফির, আইন যা ওয়াকে ধরবে ওয়াইব জজম রয়েছে, তারা আইন জর আও, ফির আও, নুন জবর না, ফির আও না, ফির আও না, আইন চাপ দিয়ে পড়তে হবে, বলতে হবে ফির আও না, কাদা বি আলি ফির আও না। আবার বলি, কাদা বি আলি ফির আও না। আমার সাথে বলেন, বলেন কাদা বি আলি ফির আও না। এরপর দেখুন ওয়াও লাম জর ওয়াল, লাম জবল্লা ওয়াল্লা। এখানে দেখেন এই তিন দাদার চিহ্নকে বলা হয় তাসদিদ। কি বলা হয়? তাসদিদ। লিখে রাখতে পারেন। আর তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, অর্থাৎ তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার, এইভাবে ওয়াও লাম জর ওয়াল, লাম জবল্লা ওয়াল্লা। বুঝতে পারলেন? তাহলে বলবো ওয়াল্লা, জাল যা ইয়াকে ধরবে, জালিয়া জার জি, জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো জি, এটা করলে মাদ্দা বা এক আলিফ টেনে পড়তে হবে জি। আর জালটা নরম করে উচ্চারণ করতে হবে, জিব্বার আগা ওপর দুই দুটো আগার সঙ্গে লেগে। তাহলে বলবো ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, মিম নুন জের মিং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিনের পরে কফ রয়েছে, কফটা হলো ইকফার হাকিকি হরফ। আর ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। তার নুন সাকিনের পরে কফ রয়েছে, তার নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দ গুণ্য করবো, বলো মিং, ময়সির মি অনিঃস্বর মিং। আর একটু সহজ করে বললে 17টি মাখরাজ আছে, 17টি মাখরাজের মধ্যে যে প্রথম 3টি মাখরাজ রয়েছে, সেই 3টি মাখরাজের মধ্যে 6টি হরফ রয়েছে। 6টি হরফ হলো কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে যদি থাকে, সেক্ষেত্রে নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হয়, বলতে হয় মিন। আর যেহেতু এখানে হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6 হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দে গুণ্য করে বলবো মিং। অথবা নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অবশ্যই অনিঃশব্দে গুণ্য করে পড়তে হবে, বলতে হবে ওয়াল্লাযীনা মিং। কবজা বাকে ধরো, কব বা ধরো কবে, বাটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার 5টি কফ তা বাজিম দাল, আর এই 5 হরফের জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। দেখেন 12 জজম রয়েছে, ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে কবে কবে। অথবা 12 লাল কালার অঙ্ক থাকলে অবশ্যই মনে রাখতে হবে কালার বোর্ডের জন্য এইটা কলকলার ধাক্কা দিয়ে পড়া হরফ। মিং কবে, লামজের লি, হাজা মিমকে দেবে, হামিম জের হিম, মিং কবে লিহিম, মিং কবে লিহিম, ওয়াল্লাযীনা মিং ক্বাবলিহিম, ওয়াল্লাযীনা মিং ক্বাবলিহিম। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা, বা ওয়াও পেশ বু। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো কাজ্জাবু, জাল নরম হবে জিব্বার আগা থেকে, যা যা, কাজ্জাবু। বাজের বি, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। দেখেন যে হরফগুলোর উপরে খারা জবর হয় সে হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আলিফা এক আলিফ, ইয়াও এক আলিফ, বলবো বি আ ইয়া, তাজে তি, নুন আলিফ জবর না,
দেখেন জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে বিআয়াতিনা, বিআয়াতিনা। কাযযাবু বিআয়াতিনা। এখান থেকে আমার সাথে বলেন, বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা। এরপর আসুন ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, খ জবর খ, ফা আ খ, ফা আ খ, জাল জবর জা, ফা আ খ জা, ফা আ খ জা, ফা আ খ জা। হা পেশ হু, মিম জা লামকে ধরবে, মিম লাম পেশ মুল, হুমুল। ফা আ খ জা হুমুল, ফা আ খ জা হুমুল। লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দ ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো, ল পড়বো, লা না পড়বো ল। তাহলে বলবো ফা আ খ জা হুমুল ল, হা পেশ হু, ফা আ খ জা হুমুল্লাহু, ফা আ খ জা হুমুল্লাহু। বাজের বি, জাল পেশ জু, বিজু নরম হবে, বিজু। নো পেশ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ টান, এক আলিফ টেনে বলবো, তাহলে বলবো বিজুনু। বাজের বি, হাজা মিমকে দেবে, হামিম জের হিম, বিহিম। বিজুনু বিহিম, বিজুনু বিহিম। ফা আখাযা হুমুল্লাহু বিজুনু বিহিম, ফা আখাযা হুমুল্লাহু বিজুনু বিহিম। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ফা আখাযা হুমুল্লাহু বিজুনু বিহিম। এবার দেখুন অলামজর ওয়াল, লাম খারা যাব ল। আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে বলবো, লা না পরে বলবো ল, ওয়াল্ল। লামের উপর খাজব রয়েছে, এক টেনে পড়তে হবে, ওয়াল্ল। হা পেশ হু, ওয়াল্লাহু। শিন জবর শা, দালিয়া যে দি, জেরের বাম পাশে জজমলাইয়া, এক আলিফ টান, শাদি। দাল লাম পেশ দুল, শাদিদুল, শাদিদুল। ওয়াল্লাহু শাদিদুল। আইন জের ই, কফ আলিফ জের ক, জবরের বাম পাশে খালি লিফ, এক আলিফ টান, ক। বাজের বি, ক বি। এখন যে অক্ফ করি তা বারবার সাকিন দেব, কটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। একটা জিনিস মনে রাখবেন, যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সেই হরফটা, সেই এক আলিফ মদটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, এগুলো মাদ্দা আরজি। আরেকটা দেখেন নিয়ম হচ্ছে এখানে, যেহেতু বাটা হলো কলকলা হরফ, অর্থাৎ বারবার সাকিন দিলে বাটা কলকলা হরফ হয়ে যাবে, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বারবার লাল কালার অঙ্ক আছে কালাপড়ের জন্য ধাক্কা দিয়ে পড়া হরফ এটা। তারা বলবো আল্লাহু শাদীদুল ইকাব, ওয়াল্লাহু, বলেন ওয়াল্লাহু শাদীদুল ইকাব। তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওগুলো এরকম প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।